হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডব্লিউবিএসসিডিসিএল এর অফিস এক্সিকিউটিভে যে এক্সাম 2019 সালে হয়েছিল 9 জুন, সেই কোশ্চেন পেপারের সলিউশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমি প্রথম ভিডিওতে 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে 51 থেকে 100 এই 50টা কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আজকে আমরা 50 থেকে 50 পর্যন্ত হয়ে গেছিল। তো আজকে আমরা সেকশন 4। তো আজকে আমাদের কোশ্চেন আলোচনা করব ইংলিশ গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন। তো ঠিক আছে বন্ধুরা, চলো। ডাইরেকশন কোশ্চেন নাম্বার 51 টু 53। এখানে কি বলেছে? এরার। তো এখানে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাজ অ্যান এরার। তো এখানে আমাদের এরার খুঁজে বের করতে হবে। তো 51 কোশ্চেন নাম্বার এখানে কি বলেছে? তো এখানে আমার 51 কোশ্চেন নাম্বারের দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস অফ, তারপর দ্য ডিসিশন টেকেন বাই দ্য, তারপর ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ নট ফ্রোজেন বাই দ্য বিউরোক্র্যাট, নো এরার। তো এখানে আনসার হবে অপশন নাম্বার সি। এখানে আমার মার্ক করে দিয়েছি আমি। তো আনসার আমার কী হবে? অপশন নাম্বার সি 51-এর। তো এটা হচ্ছে আমার এরার। তো 52-এর যে কোশ্চেনটা আছে, এখানে এরার কোনটা আছে? তো এখানে দেখা যাক, দ্য কোম্পানি ইজ ইন ডেপ্ট অ্যান্ড হ্যাজ been unable to pay their employees salaries for the first 6 months, no error. তো এখানে আমাদের আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, দেয়ার এমপ্লয়েজ স্যালারি। ওকে, 53 কোশ্চেন নাম্বার 53 এর ক্ষেত্রে আমাদের কোশ্চেন 53। তো আনসার, কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার সি। সো হি গোজ টু এভরি পার্ট অফ ইন্ডিয়া বাই এ কার। এটা আমার এরার আছে। তাহলে আমাদের এরার কারেকশন হয়ে গেল। তো 51-এর এরার, ফাইন্ড আউট দ্য এরার। তো এটা 51-এর অপশান সি হয়ে গেল, 52-এর অপশান বি হয়ে গেল, 53-এর অপশান সি হয়ে গেল। এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো আসবেই। তো এখন হচ্ছে আমাদের 54 টু 56। এখানে কি বলেছে? সেন্টেন্স গিভেন উইথ দ্য ব্ল্যাঙ্কস টু ফিল দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ওকে, 4 alternatives are suggested for each of the question. Choose the correct alternative out of the 4. এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো 54 কোশ্চেন নাম্বার এখানে কি হবে? ড্যাশ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন উই হ্যাভ ক্লোজড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, 54। 55 কি বলেছে? উই মাস্ট অ্যাভেল আওয়ার সেলভস ড্যাশ এভরি অপরচুনিটি দ্যাট কাম ড্যাশ অফ আওয়ার ওয়ে। তো অপশন, কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার এ। তাহলে কি হবে? উই মাস্ট অ্যাভেল আওয়ার সেলফ অফ এভরি অপরচুনিটি দ্যাট কামস ইন আওয়ার ওয়ে। ওকে, তারপর 56-এ কি বলেছে? 56-এ আমাদের বলেছে দেয়ার উইল বি এ রাশ ফর সিটস হোয়েন দ্য ট্রেন ড্যাশ। তো আনসার উইল বি অপশন নাম্বার ডি, অ্যারাইভস। তার আমাদের 56 হয়ে গেল। এবার আসবে 57। তো 57 কি বলেছে? 4 words are given out of which only one word is spelled correctly. Find out the word spelled correctly. তো সঠিক বানানটা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো 57 সঠিক বানান কোনটা হবে আমার? এটা হবে অপশন নাম্বার এ। কি বলেছে এটা? প্যারাফার্নালিয়া। তো ঠিক আছে, এখানে কি বলেছে? এটার ক্ষেত্রে হবে আমাদের বলেছে আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি সিনোনিম। তো কি বলেছে? বলছে লাইসেন্টিয়াসের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি হতে পারে? এটা হচ্ছে ইমোরাল। তো 58-এর অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। তারপরে 59-এর কি বলেছে? স্কোয়ান্ডার। এটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি হবে? ওয়েস্ট। ওকে, তারপরে কি বলেছে? ইংলিশগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা এগুলো রিপিট হতে পারে কোশ্চেন। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তো 60 থেকে 61 এই দুটো কোশ্চেন আমাদের কি দেখবে? অপোজিট মিনিং।
কি বলেছে লেসারেশন, লেসারেশনের অপোজিট মিনিং কি হবে হিলিং। ওকে, তাহলে 60 অপশন কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি হিলিং। তারপর কি বলেছে 61 কোশ্চেন, তো কি বলেছে ইমপ্লিকেট, ইমপ্লিকেট। তো ইমপ্লিকেটের আমাদের কি অপোজিট ওয়ার্ড কে হবে, তো আনসার উইল বি দ্য অপশন নাম্বার এ। কি বলেছে ডিসেন্ট্যাঙ্গেল, ডিসেন্ট্যাঙ্গেল। তারপর কি বলেছে 61 হয়ে গেল, আমাদের 62। তো 62 তে কি বলেছে, বলেছে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। তো ঠিক আছে 62 এর এ ওয়্যার অফ রিলিজিয়াস, এ ওয়্যার অফ রিলিজিয়ান্স এটা কি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে ক্রুসেড। তারপর 63 ওয়ান হু ইজ ডেভেলপার ইন আর্টস সায়েন্স অর লিটারেচার, তাহলে কি হবে কারেক্ট আনসার উইল বি দ্য অপশন নাম্বার এ কি ডিলেটেন্ট। তারপরে 64 এ কি বলেছে হুইচ, বলছে হোয়েন দা, এখানে কি বলেছে ফোর অল্টারনেটিভস আর গিভেন ফর দ্য আন্ডারলাইন্ড ইডিয়মস অর ফ্রেজ। তো ঠিক আছে ইডিয়মস অর ফ্রেজ এখানে রয়েছে, চুজ দ্য অল্টারনেটিভ। তো 64 এর এ শুক ইন দেয়ার শুজ, এইটার ইডিয়ম কি হবে এ ট্রেম্বলড উইথ ফিয়ার। ঠিক আছে 64 এর আনসার উইল বি অপশন নাম্বার সি। তারপর কি বলেছে এখানে 65 এর সেন্ড হিম টু কভেন্ট্রি, এটার অপশন হবে কারেক্ট আনসার হবে সি বয়কট হিম। ওকে, তারপরে এবার হচ্ছে আমাদের 66 বয়কট হিম। তো এখানে বলেছে 65 আমাদের অপশন নাম্বার সি হয়ে গেছিল, তারপরে বলেছে ডাইরেকশন 66 টু 70, বলছে একটা ফ্রেজ রয়েছে এই ফ্রেজ থেকে এই ফ্রেজটা পুরো পড়ে তারপরে আমাদের এখানে কোশ্চেনের আনসারগুলো দিতে হবে। দেখা যাক, এ পর্যন্ত আমরা ফ্রেজটা পড়ব। তারপর কি বলেছে দে প্রেফার কার্ভিং পাথওয়েজ বিকজ, দে প্রেফার কার্ভিং পাথওয়েজ বিকজ 66 এর কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি গুড স্পিরিটস ওয়াক অন দেম, গুড স্পিরিটস ওয়াক অন দেম। তারপর কি বলেছে 67 এর কোশ্চেন নাম্বার 67, এখানে বলছে অ্যাবান্ডেন্স মিন্স, অ্যাবান্ডেন্স মিন্স কি কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি কি বলেছে প্লেন্টি। তারপর কি বলেছে 68 বলেছে দ্য জাপানিজ প্যারেন্টস প্ল্যান্ট এ স্যাপলিং at the time of birth of child because 68 এর কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি it is closely associated with the growth of the child। তারপর কি বলেছে 69 according to the passage the Japanese are, what will be the correct answer, correct answer will be option number a কি বলেছে superstitious। ওকে, এখন আমাদের কোশ্চেন নাম্বার 7 ইংলিশের কোশ্চেন নাম্বার 7 the Japanese pathways tend to be, তো what will be the correct answer, তো correct answer will be option number c curved। তো এবার আমাদের ইংলিশ কোশ্চেন নাম্বার 70 তে কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কি আসছে, এবার আমাদের এসছে সেকশন 5 ডেটা অ্যানালাইসিস, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডেটা সাফিসিয়েন্সি। ওকে, তো কি বলেছে রেফার দ্য টেবল অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন্স। আশা করি এটা সবচেয়ে সহজ, ভেরি ইজি, এখানে স্কোরিং একটা বিষয়। তো ঠিক আছে আমাদের এখানে একটা টেবিল দিয়েছে ইয়ার 2011 12 13 14 15, এখানে নাম্বার অফ টোটাল ভোটস দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ অফ ভোটস ভ্যালিড ভোটস দিয়ে দিয়েছে, আর এখানে রেশিও মেল ভ্যালিড মেল ভোট আর ভ্যালিড ফিমেল ভোট এখানে রেশিও দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো 71 কোশ্চেন নাম্বার 71 এ কি বলেছে, বলেছে ইন 2013 ইফ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস অফ ফিমেল ওয়াজ 1040, what was the respective ratio of number of valid votes of male and number of valid votes of female same year। তো আশা করি এটা সবাই পারবে, ভেরি ইজি কোশ্চেন। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, তো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি 3:1। ওকে, তো এখন আমাদের 72 কোশ্চেন নাম্বার কি বলেছে ইফ দ্য এভারেজ নাম্বার অফ ভ্যালিড ভোটস ইন 2012 and 2015 were 7,500,
what will be the ratio between the valid votes in 2015 to 2012? So what will be the correct answer? The correct answer will be option number B, 29:21. Okay. 73, question number 73. The total number of votes increased by 20% from 2013 to 2016. If 45% of the votes valid in 2016, what is the difference between the number of valid votes in 2013 and 2016? What will be the correct answer? Correct answer will be option number C, 160. Okay. তারপর কি বলেছে? বলছে in 2014 if the difference between number of valid votes of male and number of valid votes of female was 2100, what was the total number of votes in 2014? So what will be the correct answer? The correct answer will be option number C, 14,000. Okay. তো আমাদের 74 পর্যন্ত হয়ে গেল। এবার আমাদের 75, কোশ্চেন নাম্বার 75 কি বলেছে? বলেছে in 2011 the respective ratio of total number of votes to valid votes was 5:3. Number of valid votes of female in 2011 constitutes what approximate percentage of the total number of votes in the same year? So what will be the correct answer? Correct answer will be option number B, 27%. ঠিক আছে। এখন আমাদের কি বলেছে? 76 to 80 কি বলেছে? স্টাডি দ্য ফলোইং বার গ্রাফ অ্যান্ড পাই চার্ট কেয়ারফুলি টু আনসার দ্য গিভেন কোশ্চেনস। ওকে, তো এটা আমরা ভালো করে দেখে নাও, এটা ভালো করে কপিতে করে নাও। কপিতে করার পরে এইটা আর এই পাই চার্টটা স্ক্রিনশট মেরে নাও। হ্যাঁ, পাই চার্টটা ভালো করে দেখে নাও। এটা করার পরে দেখো, ভালো করে দেখে নাও, উপরেরটা আবার দেখে নাও। হ্যাঁ, এইটা খুব ভালো করে দেখে তারপরে এইটা করো। তারপরে এখানে কি বলেছে? 76 কোশ্চেন নাম্বার বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ পি, এস অ্যান্ড ভি টুগেদার। তো কোম্পানি পিএসভি, কোম্পানি পি, এস और ভি একসাথে কত লোক এমপ্লয়ি চাকরি করে? তো এখানে আনসার উইল বি অপশন নাম্বার ডি, 3670। তো 77 কোশ্চেন নাম্বার উইল বি 77। তো কি বলেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ মেল? তো এখানে কি বলেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ কিউ, এস অ্যান্ড ডব্লিউ টুগেদার। তো আমরা পাইচারটা আগেই দেখে নিয়েছিলাম, তো এটা আমি কপিতে করে নেব, তারপর থেকে আমি এই কোশ্চেনগুলোর আনসার করব। তো 77 কোশ্চেন নাম্বার। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? উই নো দ্যাট কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার এ, সো 160। ওকে, তো নাও 78 কোশ্চেন নাম্বার 78। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ কিউ অ্যান্ড আর টুগেদার to that of male employees working in companies V and W together? So what will be the correct answer? Correct answer will be option number C, 151:129. তো এখন 79 কোশ্চেন নাম্বার। in which of the given companies number of male employees are highest? কোথায় সবচেয়ে বেশি মেল এমপ্লয়িজ আছে? তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি। তো আনসার হবে ইউ। ওকে, তো এখানে কি বলেছে? তার কোশ্চেন নাম্বার 80 বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ ওয়ার্কিং ইন কোম্পানিজ ইচ অফ হুইচ হ্যাজ মোর দ্যান 55% অফ এমপ্লয়িজ অ্যাজ মেল এমপ্লয়িজ টু দ্য টোটাল নাম্বার অফ male employees working in the companies each of the following has less than 50% of the employees as male employees. Okay, তো কি বলেছে? 80, অপশন নাম্বার সি, 366:95। তাহলে কোশ্চেন নাম্বার 80 অপশন কি হবে? অপশন নাম্বার সি, 366:95। ওকে,
তো এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে অপশন নাম্বার, হ্যাঁ এখন আমাদের 81 to 85 কি বলেছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স বেসড অন দ্য গিভেন টু গ্রাফস অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ নো ফিক্সড কম্পোনেন্ট অ্যান্ড অল দ্য ইউনিটস প্রডিউসড আর সোল্ড ইন দ্য সেম ইয়ার। ঠিক আছে, ভালো করে এই দুটো দেখে নাও, এই দুটো কপিতে করে নাও, ভালো করে এটা করে নাও। এটা করে নিয়েছো, স্ক্রিনশট দিয়ে নাও। এখানে কি বলেছে, এটা 2000, 2001, 2002, 2003, 2004, 5, 6, 7, 8, 9, 10, 2001, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখান থেকে কোশ্চেনগুলো কি আছে আমরা দেখে নিই। এখানে কি বলেছে, ইন হুইচ ইয়ার পার ইউনিট কস্ট ইজ লোয়েস্ট। 81 এর আনসার উইল বি 2006। তারপরে 82 কি বলেছে, ইন হুইচ ইয়ার পার ইউনিট কস্ট ইজ হাইয়েস্ট। তো 82 এর অপশন কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার এ 2001। 83 এর কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এভারেজ কোয়ান্টিটি সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড 2000 to 2010। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি 70%। তারপর 84 কি বলেছে, হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ টোটাল ইউনিটস সোল্ড ইন দ্য ইয়ার্স অফ 2002, 2003, 2004, 2005, 2008 together। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি 77। এবার কি হবে, 85 আমাদের বলেছে, if the price per unit increased by 10% during 2002-2004 and cost per unit increased by 10% during 2005 to 2010, then the cumulative profit for the entire period 2002-2010 increased by what will be the correct answer, correct answer will be option number D 775। ঠিক আছে, এবার আমাকে দেখে নিতে হবে কোশ্চেন নাম্বার 86 to 90 কি বলেছে, each of the following questions given below consist of a question and two statement numbered 1 and 2 given below it. You have to decide whether the data provided in the statements sufficient to answer the question. Read both the statements. Okay, তো আমাদের স্টেটমেন্টগুলো পড়তে হবে এবং আনসার করতে হবে। এইগুলো তোমরা পড়ে নেবে একটু, তারপর আমি কোশ্চেনে চলে যাই। একটু ভালো করে পড়ে নাও। কি বলেছো, হুইচ ইজ টু, বলছে হুইচ ইজ দ্য টু ডিজিট নাম্বার এন। তো এখানে কি হবে, আনসার উইল বি অপশন নাম্বার বি 86। এটা কিন্তু 86 এর আনসার উইল বি অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি মানে অপশন নাম্বার 86 এর অপশন নাম্বার বি মানে হবে এইটা, এটা এটা ঠিক আছে। তারপরে 87 এ চলে যায়। 87 বলছে হোয়াট ইজ দ্য টু ডিজিট নাম্বার। তো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি। ঠিক আছে, তারপরে কি বলেছে, এই স্টেটমেন্টটা পড়বে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি 89। এটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিসকাউন্ট অফার্ড অন ইচ শার্ট বাই শপকিপার। এটা স্টেটমেন্ট 1, এটা স্টেটমেন্ট 2। তো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। অ্যাকচুয়ালি এগুলো অ্যাজাম্পশন। বলছে 90 হোয়াট ইজ দ্য মার্কড প্রাইস অফ ইচ আর্টিকেল। তো এটা কি হবে, হোয়াট ইজ দ্য কারেক্ট, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। তো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার ডি। তো ঠিক আছে, 90 হয়ে গেল। এইবার আমাদের আছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং স্কোরিং সাবজেক্ট কম্পিউটার ফর দিস এক্সামিনেশন। বলছে কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশন 6 কম্পিউটার অ্যাওয়ারনেস। কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা দেখব
যে 91 কোশ্চেন নাম্বার 91 এ কি রয়েছে বলছে হুইচ কি কম্বিনেশন ইজ ইউজড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সামিনেশন। কি বলেছে 91 হুইচ কি কম্বিনেশন ইজ ইউজড টু ইনসার্ট এ পেজ ব্রেক ইন এমএস ওয়ার্ড। মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমাদের একটা ইনসার্ট করতে গেলে বলছে টু ইনসার্ট এ পেজ ব্রেক ইন এমএস ওয়ার্ড what will be the correct answer? The correct answer will be option number C, control plus enter. Question number 92. Question কি বলেছে if you need to change the typeface of a document which menu will you choose? তুমি কোন মেনুটা চুজ করবে? তো এখানে বলেছে 92, তো what will be the correct answer? Correct answer will be option number C, answer format. ঠিক আছে, তো এখন আমাদের 92 হয়ে গেছে, 93 তে যাব। তো কি বলেছে 93 বলেছে হুইচ অপশন ইজ নট ইন দ্য ডেটা মেনু ইন এমএস এক্সেল। তাহলে আমাদের এখানে 93 এর কোশ্চেনের आंसर কি হয়ে যাবে অপশন নাম্বার সি। তো কি ফ্রিজ পেন, তাহলে হচ্ছে ফ্রিজ পেনটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। তো 94 এ কি বলেছে হুইচ সিম্বল ডু ইউ ইউজ টু স্টার্ট ফর্মুলা ইন এমএস এক্সেল। তাহলে কি হবে বলেছে হুইচ সিম্বল ডু ইউ ইউজ টু স্টার্ট ফর্মুলা ইন এমএস এক্সেল। এক্সেল থেকে প্রচুর কোশ্চেন আসছে কিন্তু এখানে একটা এখানে একটা, তো এখানে কি হবে 94 এর आंसर উইল বি দা অপশন নাম্বার বি ইকুয়াল টু। 95 কি বলেছে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ফন্ট সাইজ ফন্ট স্টাইল। ওকে, তো 95 বলেছে নিম্নলিখিত কোনটা ফন্ট স্টাইল নয়। তো এখানে কারেক্ট অ্যান্সার উইল বি দা অপশন নাম্বার ডি সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এটা আমাদের কোনো ফন্ট স্টাইল নয়। তারপর 96 এ কি বলেছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন দ্য ওপেন ডায়লগ বক্স ইন এমএস ওয়ার্ড। তা কি হবে, তো এটা আমাদের ক্ষেত্রে হবে 96 বলছে হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ওপেন দ্য ওপেন ডায়লগ বক্স ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো आंसर উইল বি দ্য অপশন নাম্বার ডি কন্ট্রোল প্লাস F12। শিফট প্লাস F12 দিয়ে থাকবে কিন্তু আমাদের आंसर হবে কন্ট্রোল প্লাস F12। 97 এ কি রয়েছে বলছে হুইচ ফাইল ফরম্যাটস ক্যান অ্যাড টু পাওয়ার পয়েন্ট শোজ। নিম্নলিখিত হুইচ ফাইল ফরম্যাট ক্যান অ্যাড টু পাওয়ার পয়েন্ট শোজ। তো आंसर উইল বি 97 এর অপশন এ বি সি অল অফ দিস। তো কারেক্ট आंसर উইল বি অপশন নাম্বার ডি অল অফ দিস। তারপর কি বলেছে কোশ্চেন নাম্বার 98 হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু ইনসার্ট এ নিউ স্লাইড ইনটু দ্য কারেন্ট প্রেজেন্টেশন। একটা নতুন স্লাইড কারেন্ট প্রেজেন্টেশনে অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, তো এটা করতে হবে কন্ট্রোল প্লাস এম। ঠিক আছে, তো কন্ট্রোল প্লাস এটা হচ্ছে পিপিটি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো 98 এর অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কি রয়েছে তার কোশ্চেন নাম্বার 99। কোশ্চেন নাম্বার 99 এ কি বলেছে বলছে মাইক্রোসফট অফিস পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার ইজ। মাইক্রোসফট অফিস পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার ইজ অপশন নাম্বার সি আউটলুক। তাহলে 99 এর কারেক্ট অ্যান্সার উইল বি দা অপশন নাম্বার সি আউটলুক। কোশ্চেন নাম্বার 100 কি বললো বলছে হোল্ডিং দ্য মাউস বাটন ডাউন হোয়াইল মুভিং অ্যান অবজেক্ট অর টেক্সট ইজ নোন অ্যাজ ড্র্যাগিং। তার মানে আমরা যে ড্র্যাগিং করি ঘষে নিয়ে যাই, হোল্ডিং দ্য মাউস বাটন ডাউন হোয়াইল মুভিং অ্যান অবজেক্ট অর টেক্সট একটা অবজেক্ট অথবা লেখার ওপর যখন আমরা একটা আমাদের মাউস বাটনটাকে টেনে নিয়ে যাই তখন ওটাকে কি বলা হয় ড্র্যাগিং বলা হয়। ওকে, তো কোশ্চেন নাম্বার 100 এর ক্ষেত্রে কারেক্ট আনসার উইল বি ড্র্যাগিং অপশন নাম্বার বি। তো আমরা দেখলাম কম্পিউটার এয়ারনেস থেকে 10টা কোশ্চেন এসছে, তার মধ্যে এক্সেল থেকে 2টো কোশ্চেন এসছে, এছাড়া পিপিটি প্রেজেন্টেশন থেকে এসছে, আরও বিভিন্ন জায়গা থেকে এসছে, শর্টকাট কি থেকে ও এসছে। তো পিপিটি প্রেজেন্টেশন থেকেও 2-3টে কোশ্চেন এসছে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও WBSEDCL 2019-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার 9 জুন 2019-এ যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার এটা কোশ্চেন এবং আনসার দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে কোশ্চেন আনসারগুলো করে নিও। আগামী 8 তারিখ 9 তারিখ এবং 10 তারিখে আমাদের
অনলাইন মোডে পরীক্ষা আছে, তো সবাই ভালো করে পরীক্ষা দেবে এই কামনাই করি। তো ভালো থেকো সবাই। তো আজকে আমাদের এখান থেকে হয়েছিল। তো ভালো থেকো সবাই, ইংলিশ গ্রামার এবং কম্প্রিহেনশনটা ভালো করে করে যেও। তো এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে। তো ভালো থেকো বন্ধুরা, ভালো থেকো।